ধন্যবাদ। আমি মোসাম্মৎ শ্রাবণী আক্তার। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে। আমার ২১ সেশন আর সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের আহ্বায়ক মনোনীত হয়েছি। আর আমার নামে যেই শ্রাবণী আরেক শ্রাবণীকে চালিয়ে দিচ্ছিল আমি হিসেবে, সেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, রোকেয়া হলের ছাত্রী, আমাদের ২১ সেশনের। কিন্তু তার ফিলোসফি ডিপার্টমেন্ট, আমার সমাজ কল্যাণ। আর তার সাথে কথা বলে বা তার খোঁজ নিয়ে তো সে নিজেও স্বীকার আসছে এটা যে সে ছাত্রলীগের। সে ব্যক্তিগত তার এখন যেহেতু ছাত্রলীগকে একটু হীনভাবে দেখা হয়, সে ব্যক্তিগত ইয়া থেকে সে এটা সে সামনে আসতে চাচ্ছে না। তার সাথে আমার যদিও কথা হয়েছে। অবশ্যই এটা ভালো লাগবে না। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় সংগ্রামী ছিলাম, আমরা রোকেয়া হলের তালা ভেঙে আমরা বিপ্লব করেছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখনও আমাদেরকে এইসব ট্যাগ শুনতে হচ্ছে, এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু তারপরেও যেহেতু আমরা ছাত্রদল করি, ছাত্রদল হিসেবে ছাত্রলীগ এখন যেহেতু নিষিদ্ধ সংগঠন, তারা তাদের কোনো কাজ নাই, তারা এখন চাইবে কিভাবে ছাত্রদলকে কলুষিত করা যায়। আর যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আহ্বায়ক মনোনীত হয়েছি ছাত্রদলে, সেক্ষেত্রে একটু ষড়যন্ত্র করবে, এটা মেন্টালি মেনে নিতে হবে আর ওটা মোকাবেলা করার মতো প্রস্তুত থাকতে হবে। যখনই ছাত্রলীগ ছিল, মানে ছাত্রলীগ বলতে এমন না যে শুধুমাত্র হলে ছিল বা হয়তো কখনো কোনো প্রোগ্রামে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল, বাট পোস্টেড ছিল না, এরকম হলে তো কিছু করার নাই। কারণ এরকম অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে যত আছে প্রায় সবাই হলে থাকতে গেলে এরকম ছাত্রলীগের গণরুমে থাকতে হয়েছে। কিন্তু আমাদের দল থেকে যখনই প্রমাণ পেয়েছে যে ছাত্রলীগের পোস্টেড নেতা, তারপরে স্বৈরাচারের পক্ষে ছিল ২০২৪ সালে, তাকে অবশ্যই বহিষ্কার করে দিচ্ছে হবে। কারণ যেহেতু মিথ্যা সবসময় মিথ্যাই থাকে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, যে প্রমাণগুলো আমি দলকে দিয়েছি। তারা আমার সবসময় সাপোর্টিভই ছিল, তারা আমার পক্ষেই ছিল, তারাও আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে কিভাবে এই জিনিসটা মোকাবেলা করা যায়।